হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা একটা ছাদের কাজ করতে গেলে A to Z কী করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। তো সেখানে অবশ্যই শাটারিংটা বাদ দিয়ে আমরা রড আর ছাদের বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো প্রথমে যদি বলতে যাই যে আমাদের যে মূল যে কয়েকটা বিষয়, যে বিষয়গুলো অবশ্যই না করলেই নয়, সেটার মধ্যে হচ্ছে রড চেক করা। অর্থাৎ ড্রয়িংয়ে আমাদের রড কী দেওয়া আছে, কোন ডায়ার দেওয়া আছে, কোথা থেকে কোন পর্যন্ত দেওয়া আছে, এই বিষয়গুলো ভালোভাবে চেক করতে হবে। আরেকটা বিষয় হলো স্পেসিং, রডের স্পেসিং কত, সেটা হোক বাইন্ডার বা মেইন রড, এই রডের স্পেসিং কত সেই স্পেসিং সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার কভার, ছাদে আমাদের ক্লিয়ার কভার কত, সাইড কভারিং, টপ কভারিং, বটম কভারিং, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আরেকটা বিষয় হলো ল্যাপিং, বিমের ল্যাপিং লেন্থ কত, কলামের ল্যাপিং লেন্থ কত, এই ল্যাপিং জোনটা কোথায় হবে, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আর একটা বিষয় হলো ক্লিনিং অ্যান্ড অয়েল। ছাদ করার আগে অবশ্যই তো ক্লিন করতে হবে, প্লাস রড বাঁধার আগে শাটার ক্লিন করে অয়েল দিতে হবে। তার পরবর্তীতে রড বাঁধার কাজ শুরু হবে। আর রড বাইন্ডিং অবশ্যই আপনাকে শক্ত করে বাঁধতে হবে যাতে পাড়া দিলে ছুটে না যায়, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর সবশেষ হলো লেভেল, ছাদের লেভেল আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে। এই কয়টা হচ্ছে মূল বিষয়। এছাড়া যে বাকি বিষয়গুলো আছে সেটা হলো আউটসাইড সেফটি, অর্থাৎ ঢালাইয়ের সময় আউটসাইড সেফটি আপনি কীভাবে নেবেন যাতে আশেপাশে কোনো সমস্যা না হয়, এই একটা বিষয়। আর ছাদের শাটারিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লিকেজ আসে, লিকেজ বলতে শাটারে গ্যাপ থাকে বা কলাম শাটার বিমের সাথে একটু ফাঁকা থাকতে পারে, এগুলো বন্ধ করা গুরুত্বপূর্ণ কাজ। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কলাম এবং বিমের মধ্যে যে কলামে রিং পরাইতে হয়, 2টা হোক বা 3টা হোক, এই রিংটা অবশ্যই আপনাকে পরাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শাটারের নাট বোল্ট টাইট দেওয়া, অর্থাৎ শাটারে কয় ইঞ্চি পরপর, 6 ইঞ্চি পরপর যে নাট বোল্টগুলো আছে এগুলো সবগুলো নাট বোল্ট লাগানো আসলে টাইট আছে কিনা এগুলো চেক করতে হবে। আর পরিশেষে বলা যায় যে ছাদ ঢালাই করার সময় অবশ্যই আপনাকে ভাইব্রেটর, নজেল, ইলেকট্রিক ভাইব্রেটর বা ডিজেল ভাইব্রেটর এবং এর সাথে রিলেটেড সার্ভিস লাইন এবং হাফ ড্রাম, এই সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমি যে বিষয়গুলো আলাপ করলাম সেইটা হলো একটা রেডিমিক্স দিয়ে ঢালাই করার ছাদের জন্য, এটা অবশ্যই ম্যানুয়ালি ঢালাই নয়। তাই আপনারা এই সকল বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে ক্লিয়ার কভার, রড স্পেসিং, ল্যাপিং জোন, ল্যাপিং দেওয়া লাগবে কিনা, কলামের মধ্যে ল্যাপিং বাঁধা, আউটসাইড